আমাদের মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী নন, উনি মূর্খমন্ত্রী। 2026-এ বিজেপি ক্ষমতায় এলে আমরা শুভেন্দু দাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাড়িতে আরও অশান্তি এসছে, বেশি বেশি অশান্তি এসছে। তো প্রথমে এখানে সবাই বসে আছে আমরা দেখছি, তো আসলে একটু কথা বলি দাদা, একটু কথা বলছি একটু। আপনারা কোথা থেকে আসছেন? জলপাইগুড়ি। কিভাবে এলেন? ট্রেনে। আর এখানে আজকে যে এসছেন কি প্রত্যাশা নিয়ে এসছেন? পাল্টানো দরকার। আমরা আসছি হলদিবাড়ি থেকে, হলদিবাড়ি ট্রেনে। স্পেশাল ট্রেনে আসছি আমাদের। তো আজকে যে এখানে এসছেন এই যে আসার কারণটা কি এবং আপনারা কি চাইছেন বিজেপির থেকে? চাচ্ছি তৃণমূল সরকারের দুর্নীতি বা সরকারকে পরিবর্তন করার জন্য আমাদের এইখানে আসা। আপনাদের ওখানে এই মুহূর্তে আপনার যে বিধানসভা ক্ষেত্র থেকে এসছেন সেখানে কোন দল জিতে রয়েছে বা বিধায়ককে? আমাদের বিজেপি আছে, বিজেপি জিতে রয়েছে। জয়ন্ত কুমার রায়। আচ্ছা, আর ওখানে তাহলে ওখানে আপনাদের যে বিধানসভা সেই বিধানসভা আপনাদের কি মনে হচ্ছে এবারে 2026-এ কি হবে? এবার তো আমাদের বিধানসভা আমরা নিব, আমাদেরই থাকবে। তৃণমূল তো বারংবার দাবি করে যে তারা 230+ সিট নিয়ে এবারে লড়াই করবে, মানে জিতবে। তো এই বিষয়ে আপনার কি মতামত? এবার 35 পায়ে দেখুক, 135টা। তারা বিজেপিকে বলছে যে 30 থেকে 50-এ আটকে যাবে। 150 পার হবে, 165টা হবে বিজেপির। এখানে এক দিদি রয়েছে বাংলার মহিলা, তো তার সাথে কথা বলবো একটু। দিদি, আপনারাও কি জলপাইগুড়ি? হ্যাঁ, আমিও জলপাইগুড়ি থেকে। আপনি তো একজন মহিলা, সেই হিসাবে যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলে মহিলাদের জন্য এই করেছি, মহিলাদের জন্য এটা করেছি, যেমন লক্ষ্মীর ভাণ্ডার তিনি দেয়, তো সেই হিসাবে সেই জিনিসটাকে কীভাবে দেখছেন এবং কি বলবেন এই বিষয়ে? আমি তো মনে করি মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী নন, উনি মূর্খমন্ত্রী। তা না হলে যুবসাথী যুবকদের জন্য উনি ভাতা দিচ্ছেন, উনি রোজগারের মানে কলকারখানা করে দিচ্ছেন না, তারপরে চাকরি দিচ্ছেন না উপযুক্ত ছেলেদের, তারপরে হচ্ছে নারীদের সুরক্ষা দিচ্ছেন না, সুরক্ষা দিতে পারছেন না। তো আপনাদের কি মত, বিজেপি আসলে এই সমস্ত সমস্যার সমাধান হবে? হ্যাঁ, বিজেপি আসবে, আর আসলে সব কিছু পরিবর্তন হবে। শুনলেন, সবাই এখন এখানে যারা এসছেন তারা কিন্তু একেবারে উত্তরবঙ্গ থেকে এসছেন এবং এই উত্তরবঙ্গ থেকে তারা বলছেন যে বিজেপি কিন্তু এবারে জিতবে। আপনি কোথা থেকে এসছেন? আমি ওই নলহাটি। আমাদের বক্তব্য হচ্ছে যে নিয়ম শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, প্রশাসন কিছু নাই। আমাদের মতন সাধারণ মানুষ বসবাস করা খুব মুশকিল। ডাক্তারটাকে মেরে দিলে কোনো বিচার হলো না, গাছে ঝুলিয়ে মানুষকে মেরে দিয়েছে, কোনো বিচার নাই। সাধারণ মানুষের বসবাস করা খুব মুশকিল হয়ে গেছে। যার জন্যে আমি চাই যে আমার পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসুক। একেবারেই শুনছেন সাধারণ মানুষ তারা কিন্তু বলছে যে বিজেপিকে চায়। আরও একজন দাদা পেয়ে গেছি, তার সাথে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? পুরুলিয়া থেকে আসছি। পুরুলিয়ার, আমি পশ্চিমবাংলার কথা বলছি, আপনার পুরুলিয়ার কথা বলছি। পুরুলিয়ায় কি হবে? পুরুলিয়ায় বিজেপি জয় হবে, বিজেপির। এখন আপনাদের যে বিধায়ক বা আপনাদের যে বিধানসভা কেন্দ্র সেখানে কোন দল জয়ী? এখন রানিং ওই শাসক দলেই আছে। কাজ হয়েছে কিছু? কিচ্ছু হয় নাই। লুটপাট হচ্ছে। আপনিও পুরুলিয়া? হ্যাঁ, পুরুলিয়ায়, আমার বাড়ি পুরুলিয়া। তো আপনারা কি চাইছেন 2026-এ আজকে যে এখানে এসছেন? পরিবর্তন চাই। পরিবর্তন হলে আমাদের যেটা শিক্ষিত বেকার যুবকরা এই 1500 ভাতার জন্য তারা কিন্তু লালায়িত নয়, কিন্তু কি করবে, বাধ্য হয়ে ওদিকে যা দিছে সেইটাই লাভ। বলছে মরা ঘোড়ার পাদ লাভ। আচ্ছা, 2026-এ এই যে নির্বাচন হবে, আর বেশি দিন বাকি নেই, তো বিজেপি নয়, তৃণমূল যেটা বলছে যে তারা 230+ সিট নিয়ে আসবে, এদিকে বিজেপিকে তারা বলছে যে 30 থেকে 50-এর বেশি পার হবে না। তো আপনাদের কি মনে হয় বিজেপি কত সিট পেতে পারবে এবং তৃণমূল কত? টিএমসি শূন্য হয়ে যাবে, জিরো। বিজেপি কিন্তু 100% ভোট পাওয়া যাবে, 200 পার হয়ে যাবে। এই যে বেকার ভাতা দিচ্ছে সবাইকে পঙ্গু করে দিচ্ছে, কারো মানে আপনার ইয়েই হচ্ছে না, কোনো ছেলের এনার্জিটাই নষ্ট করে দিচ্ছে বেকার ভাতা দিয়ে। কর্মের দিকটা কোনো কাজ করব, কোনো 2 পয়সা রোজগার করব, সেই রোজগার থেকে তাকে পঙ্গু করে দিচ্ছে সমস্ত বেকার ব্যক্তিরাকে। মানে আপনারা বলছেন বিজেপি আসলে কর্মসংস্থান হবে? হ্যাঁ, কর্মসংস্থান হবে, অবশ্যই হবে, কর্মসংস্থান অবশ্যই হবে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এটা নিয়ে কি বলবে? বাড়ির মহিলারা যেটা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাড়িতে আরও অশান্তি এসছে, বেশি অশান্তি এসছে।
লক্ষ্মীর ভাণ্ডার কী দিচ্ছে? 1500 টাকা দিচ্ছে। 1500 টাকা দিয়ে কী চলবে? একটা সংসার চলবে? যে জিনিসের দাম হয়েছে কি চলবে? একটা সংসার চলবে লক্ষ্মীর ভাণ্ডারে? আর বাকিগুলো বেকার, এই যে 1500 টাকা দিচ্ছে, বেকারগুলোকে কী করবে? ঘুরে ঘুরে মোবাইল নিচ্ছে, মোবাইল নিয়ে মানে তাদের পড়াশোনাগুলো নষ্ট করছে। পড়াশোনা এই দেখুন, পড়াশোনা স্কুলগুলো সমস্ত বন্ধ আছে, স্কুলে কিচ্ছু হচ্ছে না। প্রতি স্কুল, কোনো অফিস 12টার আগে খুলছে না, কোনো অফিস। আমরা তো ব্লকে দেখলাম প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা পঞ্চায়েতে 12টার আগে কোনো প্রধান নাই, এই পঞ্চায়েতের কোনো স্টাফ নাই, স্কুলগুলো সমস্ত বন্ধ। স্কুলের কোনো ইচ্ছে শিক্ষক নাই, একজন শিক্ষক আসছে, বাকিগুলো সব আছে প্রেজেন্ট থাকছে, ওইটা খাতা প্রেজেন্ট করে দিচ্ছে সব। আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন করব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2026-এ যদি বিজেপি আসে, হ্যাঁ। সেখানে আপনারা সাধারণ কর্মী সমর্থক হিসাবে হ্যাঁ। বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছেন? বা কয়েকটা নাম। আমার মন বলছে 2026-এ বিজেপি ক্ষমতায় এলে আমরা শুভেন্দু দাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখুন। আসল উদ্দেশ্য একটা সেইরকম ব্যক্তি না হলে চালাতে পারবে না। অতএব শুভেন্দুবাবু, শুভেন্দুদা অনেক দিন থেকে পার্টি করছেন, উনি সমস্ত কিছু প্রসেস জেনেছেন। আর প্রসেস, যে কোনো জিনিস তো একটা প্রসেস নিয়ে চলবে, একটা ধাপ নিয়ে চলবে, ধাপ ছাড়া কিছু চলবে না। প্রত্যেকটা কাজেই করতে হবে ধাপের মাধ্যমে, তাহলে সেইরকম ধাপ সৃষ্টি হলেই সমস্ত কিছু হয়ে যাবে। উনি একটা প্রসেস নিয়ে আছেন, উনি সমস্ত কিছু মানে কন্ট্রোল রাখার একটা ক্ষমতা আছেন ওনার, আর বাকি কোনো সেরকম নেতা নেই। লক্ষ্মী ভাণ্ডারের রাস্তা করছে, কিন্তু শিক্ষাটা গত শেষ করে দিলে গরিব মানুষরা কোথায় বাইরে পাঠাবে? শিক্ষাটাও শেষ করে দিলেও এইটা সব সর্বনাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একেবারেই সাধারণ যে কর্মী সমর্থক তারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে একেবারে শিক্ষা থেকে স্বাস্থ্য সব কিছুতেই দুর্নীতি, তাই তারা পাল্টাতে চায়, সেই কারণে তারা পরিবর্তন চায় এবং তারা মুখ্যমন্ত্রী হিসাবেও যোগ্য ব্যক্তিকে চাইছেন। সেখানে অনেকেই কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয়কে তিনি পছন্দ করছে। তো সেখানে দেখার বিষয় আজকের যে সভা কতটা সফল হয়। এখানে এনারা পুরুলিয়া থেকে এসছে, আরও বিভিন্ন মানুষ এসছে, তাদের সাথেও কথা বলবো।